তো তোমরা সকলেই জানো যে ক্লাস 9-10-এর আমাদের লাইফ সায়েন্সের ভেরিফিকেশন চলছে বর্তমানে। আই থিঙ্ক সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন আছে। তো আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা একটা ভেরিফিকেশনের ভিডিও বানাও, কী কী হচ্ছে ওখানে। তো আমার নর্দার্ন জোনে ছিল এবং সিম্পল ভেরিফিকেশনের প্রসেস 11-12-এর তুলনায়ও এখানে চেকিং কম হচ্ছে, যেটা খুব একটা সুবিধার না। আমি মনে করি আরও ভালোভাবে চেকিংটা হওয়া উচিত। তো সবার প্রথমে বোর্ড ওয়াইজ তারা নাম ধরে ডাকলো এবং আই থিঙ্ক তারা নামগুলো আলফাবেটিক্যালি সাজিয়েছে। আমার নাম যেহেতু বি দিয়ে, তাই আমাকে বোর্ড ওয়ানের আমাকে সেকেন্ড পার্সন ডেকেছে। তো তারপর চেয়ারে গিয়ে বসালো আমাদের, সেখান থেকে আবার ডেকে ভিতরে নিয়ে গেল। তো কী কী নিল, সবার প্রথমে তোমার ইন্টিমেশন লেটার ভেরিফিকেশনের, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এবং বিএড বিএড গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের অনলি 4th সেমিস্টার বা লাস্ট ইয়ারের মার্কশিট। বাকিগুলো তারা নিচ্ছে না, আমার কাছে নেয়নি, বাকিদের আমি জানি না। তবে তোমরা ব্যাকআপ রেখে যাও, মানে ওগুলো নিয়ে যাও, তারা নিলে নিবে, না নিলে নাই। ওরা বলেই দেয় ওখানে যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আর প্রত্যেকটার সার্টিফিকেট তারা কিন্তু চাচ্ছে, যদি তোমার কাছে প্রভিশনাল সার্টিফিকেট থাকে সেটা দিয়েও হবে, অরিজিনাল থাকলে আরও ভালো। যেমন আমার ক্ষেত্রে বিএডের আমার প্রভিশনাল সার্টিফিকেট যেটা আমার ছিল ওটা দিয়ে হয়েছে। প্রভিশনাল সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি বা এরকম কিছু নেই, যতদিন না অরিজিনাল আসে ততদিন ওটা দিয়েই তোমার কাজ হয়ে যাবে। 6 মাস পর রিনিউ করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আর হচ্ছে তোমার এনসিটি রেকগনিশন সার্টিফিকেট। এবার আমার যেহেতু বাবার নামের ক্ষেত্রে আমার সব ডকুমেন্টসে দুলাল রয় আছে, আর বাবার ডকুমেন্টসে আবার চন্দ্র আছে, তাই আমি এভিডেভিট দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করে। তো এগুলোর এক সেট আমি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দিয়েছিলাম। সেলফ অ্যাটেস্টেড মানে তোমার সিগনেচার করে, মানে নাম লিখে নিচের সিগনেচার, ওই উপরে আবার সেলফ অ্যাটেস্টেড বাই লেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো অনলি নাম আর তার নিচে ডেট, যেদিন তোমার ভেরিফিকেশন হচ্ছে সেদিনকার, এটা দিয়ে তারপর উনি জেরক্সগুলো নিলেন এবং আমার কাছ থেকে অরিজিনাল ডকুমেন্টসগুলোও চাইলেন এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখালাম। আধার কার্ড, অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট আর মার্কশিটগুলো, এগুলো দেখলো জাস্ট একটু, তারপর সিগনেচার করে নিলেন 2টা, তারপর আমি চলে আসলাম। তো এতটুকু ভেরিফিকেশন প্রসেস ছিল, একদম সিম্পল এবং চাপের কিছু নেই। তো সবাই নিজের নিজের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নাও।